বাব্বা, কোনো বিয়েবাড়িতে আবার সিরিয়ালে আর্টিস্ট আনা হয় নাকি? বিশেষ করে আমাদের এই গ্রামেগঞ্জে আমি আগে কোনো দিনও শুনিনি। হ্যাঁ, শুনেছি অনেক বড় বড় বিয়েবাড়িতে বা শহরে, আমাদের গ্রামে এই প্রথম। আর এই প্রথমেই দেখেই আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে। আমার এই কথাগুলো শুনে তোমাদের এক্সাইটমেন্ট বেড়ে গেছে, তাই তো? তো তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো আগে আগে হোতা হে কেয়া। সেদিন ছিল 15ই ডিসেম্বর, রবিবার। আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম। উঠে স্নান টান সেরে পুজো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। মোটামুটি সকালে টুকিটাকি আমার যা কাজকর্ম থাকে সেই সব। তো কাজকর্ম করে রেডি হয়ে নিচ্ছিলাম। বিয়েবাড়ি বলে কথা, তোমাদেরকে আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার বিয়েবাড়ি আছে, এমনকি বিয়েবাড়ির গিফটটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই বিয়েবাড়িতে আজকে যাব বলে দেখো সমস্ত মেকআপ এখানে ঢালা আছে। মেকআপের জিনিসপত্রগুলো ঢালা আছে বলতে আমি কিন্তু একটুও কিছু এসব করিনি, সমস্ত করেছে আমার এই দুষ্টু মিষ্টি মেয়েটা। দুষ্টু মিষ্টি কেন বলছি বলো তো? দুষ্টুমি তো আজ করেই, দুষ্টু তো আছেই, তার উপরে এই যে মিষ্টিভাবে এত সুন্দর বলে আমি করেছি, বলে হেসে ফেলে, মানে ওই হাসিটা দেখেই কিন্তু একদম খুব মনটা পুরো ভরে যায়, ব্যাস। আর তখন আর কিছু বলতে ইচ্ছা করে না, বলতে পারিও না। তবে মাঝে মাঝে একটু আধটু রেগে গেলে তো মানে বসিয়ে দিই পিঠে দু চাপড়। তো যাই হোক, এদিকে আমি দেখো একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। সকালবেলা একদম গায়ে হলুদের টাইমে আমরা পৌঁছাবো, যেই টাইমে বেরোচ্ছিলাম। বাবিন তো অলরেডি ওর মামা বাড়িতে আছেই, সেই কারণে ওকে নিয়ে যাওয়ার চাপ নেই। সমস্ত জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এক ব্যাগ এক ব্যাগ বলবো না, 4-5টা ব্যাগ হয়েছে, বিয়েবাড়ি বলে কথা। পাল্টে পাল্টে জামা কাপড় পরার ব্যাপার আছে, সাথে আবার 2-3 দিন থাকবো, তার জন্য আবার আলাদা জামা কাপড় আছে। তার ওপর তো এই শীতকাল, শীতের পোশাক আশাক আছে, এই কারণে 4-4টে ব্যাগ হয়ে গেছে। দেখা যাক, তবে যেহেতু আমাদের গাড়িতেই যাব, কোনো চাপ নেই, সমস্ত ব্যাগ মানে নিয়ে যাওয়া যাবে। তো দেখো এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি। রেডি হয়ে সেটাই বলছি, আসলে মাম্মা একটুখানি চিৎকার চেঁচামেচি করছিল আমাকে, সেই কারণে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। আর সমস্ত রেডি, একদম বিছানা ভর্তি ব্যাগপত্র। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, এখনও আসেনি। আমি আর ঘড়ির টাইম দেখছিলাম আর ওকে মাঝে মাঝে ডাক দিচ্ছিলাম তাড়াতাড়ি করে নাও, আসলে ও গাড়িটা ধুচ্ছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেল আর কি। তো চাপ নেই, বেরিয়ে পড়া যাক, চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ও তার আগে যেতে যেতে একটা কথা বলে দিই, যাদের বিয়ে বাড়িতে যাচ্ছি তাদের সাথে আমাদের রিলেশনটা কি। আসলে আমার বাপের বাড়ি পাশেই একদম তাদের বাড়ি, মানে কাকুর, আমরা তাদেরকে কাকু কাকিমা ডাকি, নিজের বাবা মার মতোই ভীষণ ভালোবাসে, ভীষণ স্নেহ করে, আমরাও ভীষণ ভালোবাসি। তো আমাদের সাথে বরাবরই খুব ভালো সম্পর্ক। তো সেই কাকিমার মেয়ের বিয়ে, সেখানেই আমরা যাচ্ছি। আর এই বিয়েটা হচ্ছিল ওদের কাকিমার শ্বশুর বাড়িতে, মানে গ্রামের শ্বশুর বাড়িতে। আমার বাবাও যেমন গ্রাম থেকে মানে এক জায়গায় উঠে এসেছে, মানে বাড়ি করেছে এক জায়গায়, তো কাকিমারও ঠিক সেমভাবেই আমাদের বাড়ির পাশে। তবে বিয়ে বাড়িটা হচ্ছে কাকিমার গ্রামের শ্বশুর বাড়িতে, ঠিক আছে? তো দেখো আমরা যখন যেয়ে পৌঁছেছিলাম তখন দেখি গায়ে হলুদের তত্ত্ব পুরো এসে গেছে, আর গোটা ডাইনিংটা জুড়ে পুরো তত্ত্বই ভর্তি হয়ে আছে। দেখো কত শাড়ি, সমস্ত কিছু, শুধু শাড়ি না, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র, মিষ্টি ট্রেফে যেমন বিয়েবাড়িতে দেয় আর কি। তো সেই সব ওটা বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখাবো, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। আগেই বলেছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, আর ভিডিওটা আমি ভিডিও দেবো। আসলে প্রথমটা একটু না বললে না তোমরা বুঝতে পারবে না। তো আর এই যে যার মেয়ের বিয়ে কাকিমা, এই যে কাকিমাকে ভালো করে দেখে নাও। তো যারা চেনো জানো, তারা নিশ্চয়ই জানো, আর যারা চেনো না তাদেরকে বলে দিলাম। কাকুকেও দেখাবো, পরে দেখাচ্ছি। একটু বসি, মিষ্টি জল খাই, আমরা কুটুম বলে কথা, তাই না? তো যাই হোক, এমনি মজা করছি, মিষ্টিতে আমি খুব একটা খাই না। দেখো এই যে আমরা এখন সবাই মিলে মিষ্টি জল খাচ্ছি। তো মিষ্টি জল খাওয়ার পর এখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে একটু ঘুরে দেখি চারপাশটা, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তার আগে দেখাই মানে যার বিয়েতে আমরা এসেছি, যার বিয়ে হচ্ছে তাকেই তো তোমাদের সাথে এখনও পরিচয় করানো হয়নি, দেখাচ্ছি। তার আগে দেখো 3 বোন একটুখানি সেলফি উঠছিলাম। আর এই যে এতগুলো ভিড় দেখতে পেয়েছো, এর মাঝখানে আছে কিন্তু বিয়ের কোণে, এখানে কিন্তু গায়ে হলুদের ফটো তোলা হচ্ছে, ফটো ভিডিও সব কিছু তোলা হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ও একটু বেরিয়ে আসুক, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর বিয়ে বাড়িতে ঘুরেই আমার গলা পুরো বসে গেছে। 2-3 দিন পরে ভিডিওটা এডিট করছি, তাও দেখো গলা বসে গেছে। এতক্ষণ ধরে কনের সাথে ছবি উঠলাম সবাই মিলে একসাথে। এখন যাচ্ছি বাইরে। বাইরে কীরকমভাবে সাজানো গোছানো হয়েছে প্যান্ডেলটা, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। দেখো এই পুকুরটার মধ্যে ফোয়ারা হয়েছে, চারিপাশে লাইট, মানে বিশাল আয়োজন হয়েছে। সত্যি কথা বলতে খুব সুন্দর কিন্তু বিয়েবাড়ি
কাটিয়েছি আমরা। ভিডিওটা যদিও তোমরা পরে পাচ্ছ। আর একটা কথা বলি, ব্লগটা কিন্তু আজকে বেশ বড় হয়ে যাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি বিয়েবাড়ি ব্লগ আমি দিতে পারবো না, আমি কিন্তু পার্টে পার্টে ভাগ করে দেবো, কারণ এমনিতেই বড় বড় ভিডিও আসছে, তো সে কারণে একেবারে তো সমস্ত ভিডিওটা দেওয়া পসিবল নয়, তো পার্ট পার্ট করে আমি দেবো। তো একটু আগেই গায়ে হলুদ হয়েছে, তো গায়ে হলুদ মানে বুঝতেই পারছো একটুখানি নাচ গান হবে, সাথে কিন্তু ফোনেও নাচ করবে, আর এটাই তো এখন ফ্যাশন চলছে, তাই না? এদিকে তো বেশ অনেকক্ষণ ধরেই নাচ গান চলছে, আর আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে। 1টা বেজে গিয়েছিল, 1টা থেকে প্রায় 1:30 বাজতে যাচ্ছিলো, সে কারণে তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে চলে এলাম। সামনেই প্যান্ডেল আছে, সবাইকে ডাকছিলাম বোনেদের যে চল একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার রেডি হতে হবে সন্ধ্যাবেলার জন্য। তো এখানে খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু যাব বাড়িতে, মানে বাপের বাড়িতে, ওখান থেকে আবার রেডি হয়ে আসবো। আবার একজনকে পার্লারে মানে পার্লার থেকে সাজিয়ে দেবে, আমাদেরকে সাজাতে একজন আসবে, তো সেও আসার কথা, সে কারণে একটু তাড়াহুড়ো করছিলাম। আর প্যান্ডেলটা দেখেছো, এখানে না 200 সিটের প্যান্ডেল করা আছে, অনেক বড় প্যান্ডেল, আর রাত্রিবেলার লোকজনের পরিমাণ অনেক বেশি, 1,500-এর বেশি হতে পারে, তো সেই কারণে এই এত আয়োজন। আর যেহেতু কাকু কাকিমাদের একমাত্র মেয়ে, আর একটাই ছেলে এখন যদিও ছোট, মানে বিয়ে দেওয়ার বয়স এখনও হয়নি, পড়াশোনা করছে, তো সেই কারণে এই মানে কাকিমাদের এই অনুষ্ঠানটা ভীষণ বড় করে করছে দেখো। আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর প্যান্ডেল করেছে, আর প্যান্ডেলের চারিদিকে কিন্তু লাইটিং, প্রচুর টাকা খরচ করেছে, বেশ ভালো, মানে বড়সড় করে অনুষ্ঠানটা করেছে। এখনকার যেরকম চলছে ফ্যাশন, তো সেই মতোই প্যান্ডেলটা সুন্দর করেছে। 1:30 এরকম বাজবে। তোর খিদে পেয়ে গেছে বিয়ের কোণের, এখন একটুখানি খেয়ে নে চুপি চুপি, কেউ জানতে পারবে না। বহুত খিদে পেয়ে গেছে, বহুত। তুই আর একটু তো নাচবি। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে এই যে ফিরছি সবাই মিলে, আর একটু পরেই রেডি হয়ে আবার আসবো এখানে, তো সেই কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছি। কাকিমা বলছিল কিছুক্ষণ থেকে যেতে, তো স্নান করাতে নিয়ে যাবে, সেই সবগুলো দেখা হলো না, কিন্তু একদিকে দেখতে গেলে একদিকে হবে না, এতটা রাস্তা আবার যেতে হবে, আবার আমাদেরকে রেডি হয়ে আসতে হবে, সেই কারণে চলে আসছি। তো বাচ্চাগুলোকে নিয়েও মানে প্রবলেম, আর সবার একজন মানে যা জামা প্যান্ট পরে গেছে সেটাই আর এক্সট্রা নিয়েও যায়নি, তো থেকেই কী করবো, আমরাও তো চেঞ্জ করবো, আসবো, তো এই কারণে দেখো চলে এসেছি। তো বন্ধুরা দেখো, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এসেই বাড়িতে ঢুকবো, কিন্তু এখন মাটা না এলে হবে না, চাবিকাঠি মায়েদের কাছে রয়ে গেছে, আসছে, মায়েরা আসুক, এলে তারপর ঘরে ঢুকবো। আয় নি আয়। দুপুরের পরে বাড়ি এসে কিন্তু 3টে থেকে রেডি হতে বসে গেছি, আর এই ছোট্ট বোনটা এসেছে আমাকে সাজাতে, এই বোনটার কাছেই আমি সাজি, মানে আমি যতবার আগে পার্লারে সেজেছি এই বোনটার কাছেই সেজেছি, একবার মনে হয় ওই অন্য একজনের কাছে সেজেছিলাম, তারপর থেকেই মানে এই ছোট্ট বোনটার কাছে সাজি, খুব সুন্দর ওর হাতের কাজ, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, আমি তাহলে নাম্বার দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো এই যে আমার আজকের ফুল লুক বিয়ে বাড়ি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা দেখো এই যে আমার মেজো বোনেরও সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সিঁদুরটা পরলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে সীমা একটু মেকআপ করবে, ব্যাস হালকা করে একটুখানি জাস্ট। এই তো তুই তো তোর ছেলেটাকে রেডি করাবি, চল আয় না এবার। আমি চলে যাচ্ছি নিচে, এবার তোরা চাপারিস কর ছেলে। তো বন্ধুরা দেখো সেই সাজগোজ করতে সন্ধ্যা হয়ে গেল, এখনও সীমা রেডি হচ্ছে, ওর হলে তারপরে বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই সোনামা কখন থেকে গাড়িতে ওয়েট করছে। তো হয়ে গেছি, মেজো বোন রেডি হয়ে গেছে, সবাই হয়ে গেছে। সীমাটা একটুখানি মেকআপ করবে হালকা জাস্ট, করবে না করছিল। তো তারপরে দেখো ওর হয়ে গেলেই চলে যাব আর কি বেরিয়ে। মা বাপি এইমাত্র বেরিয়ে গেল। তো বিয়ে বাড়িতে যে এবার কথা হচ্ছে, আর কোথাও লেট করবো না। আর হ্যাঁ বলে রাখি, ব্লগগুলো যদি না এখন এডিট করে উঠতে পারি, তোমরা পরপর কিন্তু সমস্ত ব্লগ পেয়ে যাবে। দেখি আর একবার ওদেরকে ডাক দিই, না হলে আর হবে না, ডেকে ডেকে আমি অস্থির হয়ে যাচ্ছি। হয়েছে না এইটাই না, এই ধোক আরেকটা তো ছিল সেই প্লাস্টিকে। না ভাল লাগছে এই টিপ। তুই বলছিস তুই টিপটা ছোট পড়বে, এই টিপটা ছোট পড়লে ভাল লাগে ওকে বলো। মুখটা তো বড়, সীমাকে টিপ ছোট পড়লে ভাল লাগবে। শুরু করেছি আমি বলছি রে বাবা, ও আমার কাছে নিয়েছিল, বুঝতে পারছিস? ভালো লাগছে দেখ। শাড়ি পরে ঢুকতে পারবে না, কারণ এদেরকে নামিয়ে দিয়ে আসো, নামিয়ে দিয়ে এখানে রেখে দিতে না না, সেটাও যেমন তেমন না না। এইখানটা যদি সাইড করে দিই, এই যে এইখানটা, না না তুমি চলো তো, এই দেখো ভালো জায়গা। তোমাকে দেখতে আসতে হবে কিন্তু। আমাকে কি ঠান্ডা লাগছে মা, চাদরটা গায়ে থেকে বার করলে হতো। উফ কি ঠান্ডা লাগছে আমাকে। বাবিন মকটেল ঠিক খাবে, দেখবে বাবিন আসুক আগে। তো এদিকে মকটেলের স্টল হয়েছে, এদিকে হয়েছে ফুচকা। আমাকে যা ঠান্ডা লাগছে, আমি কি আর কি কথা বলবো। আরে এখানে ফান্ডা মানা কই? ও ওই তো বসে বসে ছবি তুলছে। ওই ছবি ওটা হোক আগে, তারপরে যাচ্ছি। অর্পণ আর ভাবিন ওরা আসুক। গরম কফি থাকো, দাঁড়িয়ে খাক না। খেলাম তো, তুমি নাও না, নাও। মানা দেখেন ছবি উঠছে নিচে। বন্ধুরা দেখো এই যে বিয়ের কোণে খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখো
বললে আর এগোবোই না অনুষ্ঠান, বলবে একটু সময় দিতে হবে। তো যাই হোক, আচ্ছা সুরজিৎদার জন্য একটু হাতে তালে প্লিজ, একটু সকলে মিলে। শান্তিদা, হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে। আর ম্যামের জন্য একটু হাতের তালি চাইবো প্লিজ, সকলে মিলে হাতের তালি বাজাবেন। মনে এক রাশ ভালোবাসা নিয়ে, এক রাশ আশা নিয়ে নতুন চলার পথ শুরু করেছে, নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো নাকি? যাদের বিয়ে হয়ে গেছে মোটামুটি তারা জানে ব্যাপার, কোনো আর কিছু না। বলা হয়েছিল তখন লোককে খেয়ে বেরোতে দাও। পালিচা পালিচা আমাদের বিশেষ শান্তি এবং মিস্টার শান্তির জন্য একটা আওয়াজ, সবাই মিলে একসাথে। এটা কি সুন্দর পিঙ্ক কালারের শাড়ি, প্রচন্ড সুন্দর দেখতে। এই সবই আমি আজকে দেখবো, তার সাথে একটু নাচও হবে, গানও, ডায়লগও শুনবে তো। এসছি যখন একটু ডায়লগও বলবো, হ্যাঁ তো? সিরিয়াল দেখো, দেখো দাদারা, সিরিয়াল দেখো, কোথায় আছে? এখানে এখানে দেখতে পাচ্ছি দাদা একদম ফোনের ক্যামেরা নিয়ে রেডি, সবার ওপরে হাত। চল বলাই যাই, চল বলাই যাই, চল বলাই যাই, চল বলাই যাই। চলবে তো? একদম। আচ্ছা, তোমরা তো দারুণ ডান্স করলে গো। जे मैनू प्यार
আপনি কি করে বুঝবেন? আপনি তো সারা জীবন ওই খুন খারাপি করতে ব্যস্ত। আর এখন আপনি তো বন্ধুরা, এতক্ষণ ধরে যার ডায়লগ শুনছিলে বা নাচ গান সবটাই তোমরা শুনলে, সে হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রীর বোন। আর শুধুমাত্র জগদ্ধাত্রী সিরিয়াল বলে নয়, বিভিন্ন সিরিয়ালে আর কিন্তু বেশ জমজমাট একটা পরিচয় তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, নেক্সট পার্টগুলো কিন্তু তোমরা পরের দিন ব্লগে পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে দিও কিন্তু।